ফুলসেরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার। হাই উম্মতি হাই উম্মতি কেমনে হইবা পার। রে ফুলসেরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার। হাই উম্মতি হাই উম্মতি কেমনে হইবা পার। মাথার চুল চাহিতে অধিক সুরু, মাথার চুল চাহিতে বেশি মিহি, পাতি খুর চাহিতে ধার। গুনেগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। ওই ফুলসেরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার। হাই উম্মতি হাই উম্মতি কেমনে হইবা পার। আল্লাহ বলেন গো দোস্ত, আল্লাহ বলেন গো দোস্ত কান্দিও না আর। মুমিন বান্দা পার হইবে বিজলির আকার, আর গুনেগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। তাই ফুলসেরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার। হাই উম্মতি হাই উম্মতি কেমনে হইবা পার। আমি আপনাদের মাঝে যে সূরাতুল হাদীদ থেকে আয়াতগুলো পড়েছি সেদিকে একটু যাই। 10টা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের মাঝে বয়ান করলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেদিনকে স্মরণ করো, ইয়াদ করো যেদিন মুমিন এবং যারা মুমিনা তারা দেখবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তারা দেখবে তাদের সামনে এবং ডান দিকে আল্লাহ তাদের একটা আলো দেবেন, আলো যে আলোর সহযোগিতায় তারা সেদিন চলবে। কি নাম? মুমিন মুমিনা সামনে দেখবে যে একটা আলো, একটা জ্যোতি আগে আগে দৌড়বে। এই আয়াতের বিশ্লেষণ অথবা তর্জমার আগে একটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ না করলে সম্পূর্ণ বুঝে আসবে না। আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার ছোট স্ত্রী মা আয়েশাকে এত ভালোবাসতেন, আল্লাহু আকবার, এত ভালোবাসতেন যখন তিনি বাড়ি থেকে বাইরে কোথাও যেতেন সব শেষে আয়েশার সাথে সাক্ষাৎ করে যেতেন, এবং বাহির থেকে যখন বাড়িতে আসতেন এট ফার্স্ট আয়েশার সাথে সাক্ষাৎ করতেন। বলবেন মাওলানা
তাহলে আল্লাহ পাকের নবী নাইনসাফি ছিলেন নাকি, দোনজরা ছিলেন? নাউজুবিল্লাহ, না, কখনো এরকম বলবেন না। আল্লাহ পাকের রাসূল খাবার দাবার, লেবাস পত্র, ওষুধ, বাড়ি ঘর ইত্যাদি সমস্ত ইনসাফ এবং আদলের সাথে ব্যবহার করতেন। এমনকি যখন আল্লাহ পাকের নবী বাইরে কোথাও বিদেশে সফর করার ইচ্ছা করতেন, তিনি নিজের ইচ্ছা থেকে কোনো স্ত্রীকে নিয়ে যেতেন না সাথে করে। কে জানি আমার ইনসাফটা কেমন হয়ে যাবে নাকি, তাই তিনি লটারি করতেন, কোরআন দাজি করতেন, আঁখাবলি করতেন। যার নাম উঠতো তাকে তিনি সাথে নিয়ে যেতেন সফরে। কিন্তু মনের দিক দিয়ে হযরত আয়েশাকে খুব বেশি ভালোবাসতেন। এই মনের ভালোবাসাটা আল্লাহ পাকের কাছে মুআখাযা হবে না, কারণ মনের মালিক না আপনি না আমি, মনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। হ্যাঁ, হাদিস এসছে যে কলব, মন, কলবের কথা এসছে যে কলব, মানুষের কলবটা এমনই যে যেমন একটা ফাঁকা ময়দানে একটা মুরগি বতকের পর যদি পড়ে থাকে, হাওয়াতে যেমন ইচ্ছা তেমনই উলট পালট। তো মানুষের মন, কলব যেটা, এটা আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যখন যেমন চান তো সেটাকে পাল্টান আর ফিরান। তো আমরা দোয়া করি, আল্লাহ পাকের রাসূল দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ওগো কলবের মালিক আল্লাহ, তুমি আমার কলবটাকে, মনটাকে তোমার ইতাআতের দিকে ফিরিয়ে রাখিও, যেন আমার মনটা এদিকে ওদিকে না চলে যায়, শয়তান যেন আমার মনটাকে গ্রাস না করে নিতে পারে। তাহলে দোয়াটাকে দলিল বলতে পারা যায় যে কলবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আয়েশাকে বেশি ভালোবাসতেন মনের দিক দিয়ে, বাহ্যিকে সব সমান করতেন। একদিন বাড়িতে এসে দেখছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে বাড়িতে অঝোর নয়নে ডুকরে ডুকরে ক্রন্দনা করছেন। আল্লাহু আকবার। জানি না কখন থেকে ক্রন্দনা শুরু করেছেন, এত কেঁদেছেন চোখগুলো লাল হয়ে গেছে। বলেন আয়েশা, মা আয়েশার চোখে যদি পানি আল্লাহ পাকের রাসূল দেখেন, তাহলে নবীজির মন কি হবে বলেন? আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাসূল দেখা মাত্রই বলছেন, লিমা তাবকি ইয়া আয়েশা, আয়েশা তুমি কেন কাঁদছো, কি হলো? ওরে আয়েশা, আমি গরিব মানুষ, নিঃস্ব, আমার কোনো জমি জায়গা নেই, সম্পদ নাই। আল্লাহ আমাকে বলেছিলেন উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেব, আমি বলেছিলাম না। আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহুম্মা হাইনি মিসকিনান ওয়া আমিরনি মিসকিনান ওয়া হাশরনি ফি জামাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিন করে বাঁচিয়ে রেখো, মিসকিন করে মারিও, এবং কিয়ামতের মাঠে মিসকিনদের জামাতে হাসর নসর করিও। আয়েশা রে, তুমি হয়তো খিদা পেয়েছো, ছোট মানুষ যার জন্য তুমি ক্রন্দনা করছো নাকি? না তুমি লোকের অন্যান্য মেয়েদের মতো হাত ধরে চুরি করতে পাও না যার জন্য কাঁদছো? না তোমাকে এখনো তোমার সতীনেরা মোটা মিহি কথা বলেছে যার জন্য কাঁদছো? মা আয়েশা বলেছিলেন আল্লাহর নবী, খিদা আসে তা নয়, হাত ভরে চুরি করবো তা নয়, কেউ আমাকে উঁচু নিচু কথা বলেছে তা নয়। হুজুর, আমি জাহান্নামকে বলে ইয়াদ করলাম, যার জন্য আমি নিজেকেই নিজে স্থির রাখতে পারলাম না, আমি কেঁদে ফেললাম। আমি অনেকক্ষণ ধরে নিজেকেই আমি ভাবছি আর কাঁদবো না, আর ক্রন্দনা করবো না, যথেষ্ট ক্রন্দনা হলো, কিন্তু একেবারে ভিতর থেকে ভুমকি দিয়ে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে, আমি কেঁদেই যাচ্ছি। আল্লাহ রাসূল, আচ্ছা আপনি যে আমাকে এত ভালোবাসেন, আমি যখন যে জায়গায় গিলাসে মুখ লাগিয়ে পানি পান করি, আল্লাহ রাসূল আপনি অপলক নয়নে তাকিয়ে থাকেন। আয়েশা কোন জায়গায় মুখ লাগিয়ে পানি পান করলো, ওই জায়গাতে আপনি মুখ লাগিয়ে পানি পান করেন। আল্লাহু আকবার। আমি যে মাংসগুলো খেয়ে ফেলে দিয়ে হাড়গুলো, ওই খাওয়ানো হাড়গুলো আবার আপনি চুষেন।
এত মহব্বত, এত ভালোবাসা। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের মাঠে এই মহব্বত ভালোবাসা আপনি রাখবেন নাকি সেদিন ভুলে যাবেন? আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা, যেমন তুমি দুনিয়ায় আমার স্ত্রী, আখিরাতেও তেমন তুমি আমার স্ত্রী থাকবে। এই স্ত্রী থেকে বিন্দু পরিমাণ তুমি আমার থেকে দূরিয়ে যাবে না, সরে যাবে না। কিন্তু একটা কথা মনে রাখো, ওয়াম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, এমন তিনটি স্থান আছে, জায়গা আছে, যেই জায়গা তিনটিতে ফালাম ইয়াযকুর রাহুন আহাদা, কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না, ইয়াদ রাখতে পারবে না। ফলে আমিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আয়েশাকে বলে সেদিন ইয়াদ রাখতে পারবো না। এই তিনটি জায়গার মধ্যে একটি জায়গা এই আয়াতের সাথে অত্যন্ত মেল আছে। ওই জায়গাটি হচ্ছে পুল সিরাত। রাস্তায় এপার থেকে ওপার যেতে, এদিক থেকে ওই দিকে যেতে একটা পুল হবে, পুল। যে পুলটার কথা সংক্ষিপ্ত ভাবে এই কবির ছন্দে আপনাদের পড়ে শোনালাম, যে পুল একেবারে অনেক উঁচুতে হবে, আর তার নিচে জাহান্নামের আগুন জ্বলবে, আর তার পাশে কাঁটা থাকবে। একটু ডিসব্যালেন্স হয়ে গেলে ওই কাঁটা শরীরে কাপড়ে চুভে যাবে, আর নিচে জাহান্নামের আগুনে ফেলে দেবে। আয়েশা, আমি যখন ওই পুলে পা দিব, শুধুমাত্র এটাই আমার চিন্তা থাকবে, আল্লাহ আমার পাখানা সোজা পড়ছে, ঠিক পড়ছে নাকি ডিসব্যালেন্স হচ্ছে। একটি এদিক ওদিক 19-20 যদি হয়ে যায়, আর সে কাঁটা আছে, চুভে যাবে, আমাকে টেনে ফেলে দিবি জাহান্নামে। এই অন্ধকার জায়গা, অন্ধকার জায়গা, অন্ধকার পুল, এই পুল পার হওয়ার সময় আয়েশা আমি তোমাকে ইয়াদ রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদে এই পুলের কথা বললেন। যারা মুমিন এবং মুমিনা হবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? একটা আলো দিবেন, জ্যোতি দিবেন, নূর দিবেন। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং ডানে ওই আলোটা আগে আগে যাবে, আর ওই মুমিন মুমিনা ওই আলোর সহযোগিতায় অতি আরামের সহিত পার হয়ে যাবে। যারা এই ফ্যাসিলিটি পাবে, মুমিন মুমিনা যারা, তো ওই পার যখন হয়ে যাবে, এই পার থেকে ওই পার যখন হয়ে যাবে, পুল সিরাত, পুল পার হয়ে যাওয়ার মানে হলো জান্নাতি। জি, পুল সিরাত, পুল পার হওয়ার মানে জান্নাতি। যেমন এই পার থেকে ওপার চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আওয়াজ ভেসে আসবে, কি বলে? বুশরাকুমুল ইয়াউম, ওগো যারা যে পুল সিরাত, পুল পার হয়ে চলে এলে, বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য আজকে অত্যন্ত খুশির খবর রয়েছে, আনন্দের খবর রয়েছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই দেখছো জান্নাত, যার তলদেশ দিয়ে অনেক রকমের নহর প্রবাহিত আছে। খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম, এবং এই জান্নাতে সদা সর্বদাই থাকবে। জান্নাতের সবথেকে বড় নিয়ামত কি বলেন তো? খালিদিন। যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন, খালিদিন কথাটাকে লাগিয়েছেন। এমনটা নয় যে আপনাকে 6 মাস জান্নাতে রাখলো আর বাস 6 মাসের পর বলে যাবে তুমি জাহান্নাম, আর থাকতে দেবে না, সব ভুলে যাবেন। জাহান্নামে বাস একবার মাথার চুলকে নিয়ে ধরে ডুবিয়ে চোখের পলক মারা পর্যন্ত এত টাইম যদি আপনাকে আগুনে ডুবিয়ে তুলে নেয়, জিন্দগির সমস্ত আয়েশ ও আরামকে ভুলে যাবেন। যত রকমের আপনি সুখ পেয়েছেন, এসি আর 10 তলা গাড়ি আর বাড়ি পায়খানা এসি করেছেন, সব ভুলে যাবেন। বলবেন মা রাইতো, মা রাইতো, মা রাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হাল রাইতো, হাল রাইতা, তুমি কি দেখিছো দুনিয়ার তোমার কত আমি নাজ নিয়ামত দিয়েছিলাম, তোমাকে কত সুখ দিয়েছিলাম? এই লোকটি তখন বলবে, আল্লাহ আমি জীবনে কোনোদিন আরাম কাকে বলে জানি না, আমি জীবনে শান্তি কাকে বলে আমি জানিনি রব্বুল আলামিন।
সমস্ত 50-60 বছরের আয়েশ আরামকে ভুলে যাবে একবার জাহান্নামে ডুবিয়ে তুলে নেওয়ার ফলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন যে এই জান্নাতে তোমাদের দিব, জান্নাতে যাবা কোথায়, কখন, খালিদিনা ফিহা, ওখানে সদা সর্বদাই থাকবে, বরাবর থাকবে, ওখান থেকে তোমাদেরকে কেউ বের করবে না।